তিনি আরো সামনে এগিয়ে গেলেন, দেখলেন এক শ্রেণীর মানুষ শুয়ে আছে, মাথার সামনে কিছু ফেরেশতা, পাথর আছে হাতে, পাথর, মাথা ফাটিয়ে দেওয়া হচ্ছে, মাথা চূর্ণ বিচূর্ণ হয়ে যাচ্ছে, পাথরটা ছিটকে দূরে চলে যাচ্ছে, আবার পাথর নিয়ে আসা হচ্ছে, এই সময় মাথা আবার জোড়া লেগে যাচ্ছে, আবার মাথা ফাটিয়ে দেওয়া হচ্ছে। এরা কারা? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলা হলো, এরা আপনার উম্মতের সেই সব ব্যক্তি যারা আজান শুনতো, নামাজ না পড়ে ঘুমিয়ে থাকতো। আছে আমাদের মধ্যে এমন ব্যক্তি? এই শাস্তিগুলো কিন্তু এমনি এমনি নয়, এগুলো কোনো গল্প নয়, আমি কোনো কেচ্চা কাহিনী বলছি না আপনাদেরকে। এগুলো মেরাজের রাতে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখে এসেছেন, আল্লাহ তাকে দেখিয়েছেন। আরো সামনে গেলেন, দেখলেন এক শ্রেণীর মানুষ, ভালো করে শোনেন, পেটটা অট্টালিকার মতো, একটা বাড়ির মতো উঁচু, ভিতরে সাপ কিলবিল করছে, সাপ, এবং আরেকটা জায়গায় এসেছে রক্তের নদীতে ফেলে এদের মাথা ফাটানো হচ্ছে। আরেকটা জায়গায় এসেছে পাথর খাচ্ছে। তিনটা কথা এসেছে। জিজ্ঞেস করা হলো যে এরা কারা? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলা হচ্ছে, এরা আপনার উম্মতের সেই সব ব্যক্তি, লিসেন টু মি ভেরি কেয়ারফুলি, এরা আপনার উম্মতের সেই সব ব্যক্তি যারা ছিল সুদখোর। আর আমার চেয়ে আপনারা ভালো জানেন সুদ কাকে বলে। 100 টাকা দিয়েছি, 110 টাকা দিতে হবে, এর নাম সুদ। আর 100 টাকা দিয়ে ব্যবসা করেন, লাভ হলে লাভ, লস হলে লস, এর নাম ব্যবসা। আল্লাহ পাক দ্বিতীয়টা হালাল করেছেন, প্রথমটা হারাম করেছেন। আর আমাদের মধ্যে এখন এমন মানুষ খুব কম আছে, 0.5% হয়তো বা নাই, যারা সুদ খায় না। আর 4 শ্রেণীর মানুষকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অভিশাপ দিয়েছেন,